চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ স্থাপনা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে লিজ বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সাথে। মনিরুল ইসলাম পারভেজ, বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারার প্রতিবাদে চট্টগ্রামে যারা আন্দোলনে নেমেছেন তারা এই মুহূর্তে কি বলছেন, সেখানে পরিস্থিতি কি আমাদের জানাবেন? আমরা দীর্ঘদিন থেকে দেখছি চট্টগ্রাম বন্দর নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকম আন্দোলন হচ্ছিল। আজকে আমরা দেখেছি বন্দর শ্রমিক ঐক্য পরিষদ এসকোপের নেতৃত্বে চট্টগ্রাম বন্দরের অভিমুখে, অর্থাৎ এখানে সামনে আমরা দেখেছি যে এখানকার যে লরি অর্থাৎ বন্দরের যে পরিবহনগুলো আছে সেগুলো অবরোধ করা হয়েছে, অর্থাৎ এনসিটি এবং ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া এবং পায়তারার প্রতিবাদে এবং লালদিয়া চর এবং পানগাঁওর ইজারা চুক্তি বাতিলের দাবিতে যে এসকোপের নেতৃত্বে আজকে আমরা দেখেছি বন্দরের যে সড়ক সেটি অবরোধ করা হয়েছে। অর্থাৎ বন্দরের ভিতরে যে পণ্য ওঠানামা সেটি স্বাভাবিক রয়েছে, কিন্তু বন্দর থেকে যে লরি এবং গাড়িগুলো বন্দরের ভিতর থেকে বাইরে যাবে সেই রাস্তাটি অবরোধ করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে আজকের যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে যে অর্থাৎ বন্দর থেকে যে গাড়িগুলো বের হয়ে শহরের অন্যান্য অংশে যায় সেই জায়গাটিতেই তারা মূলত অবরোধ করেছে, কিন্তু তারা বলছে যে বন্দর অবরোধ, কিন্তু আসলে বন্দর অবরোধ হচ্ছে না। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এসকোপের যে নেতৃত্বে যে অবরোধটি হচ্ছে, যেটা বলছে এনসিটি ডিপি ওয়ার্ল্ড এইগুলো মানে বিদেশিকে দেওয়ার প্রতিবাদে এবং লালদিয়ার যে চর এবং পানগাঁওর যে ইজারা চুক্তি সেগুলো বাতিলের দাবিতে মূলত আজকের এই অবরোধটি চলছে এবং এই অবরোধটি 1টা পর্যন্ত চলবে, অর্থাৎ 10টায় শুরু হয়েছে, এটি 1টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এর পরবর্তীতে এই দাবি না মানলে কঠোর কর্মসূচির কথা তারা এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত বন্দর অভিমুখে যে সড়ক যেটি অবরোধ রয়েছে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।